মা জবাব দেয় না, দৌড়ায় ঘরে গেছে, তাকে দরজা বন্ধ। দরজার সঙ্গে কান লাগায় দেখেন ভিতর থেকে মা গুনগুন করে কাঁদতেছে, আল্লাহ তোমার নবী মুজাহিদ চাইছে, তোমার নবী সাহায্য চাইছে, ঢাল চাইছে, অস্ত্র চাইছে, মালিককে নিয়ে যাবো তোমার নবীর দরবারে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলে ধাক্কা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে মায়ের মাথাটা কোলের পরে নিয়ে মায়ের কপালে চুম্বন করে বলে, মা গো তুমি কানলে কোলে যাই মানায় না, তুমি কানবা না, তুমি কানলে সহ্য করতে পারি না গো মা, আমি বুঝেছি তোমার দিলে কি ব্যথা আছে মা। আমার বাবা শহীদ হয়ে গেছে, বদরের ময়দানে শহীদের বিবি হয়েছ, আমি সন্তান প্রস্তুত আছি মা, তুমি আমাকে নবীর দরবারে নিয়ে চলো, আমি যুদ্ধ করতে চাই, শহীদ হতে চাই, আমি শহীদ হয়ে গেলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে শহীদের মা হয়ে তুমি আল্লাহর দরবারে হাজিরা দিতে পারবা। আর জোরে কেন আল্লাহু আকবার। এক কেমন মুসলমান, কি ঈমান তাদের অন্তরের মধ্যে ছিল, কি ভালোবাসা নবীর প্রতি ছিল, কি প্রেম আল্লাহর প্রতি ছিল। 7 বছরের সন্তান যখন মায়ের কপালে চুম্বন করে বলে, মা গো আমি শহীদ হতে চাই, তুমি শহীদের মা হয়ে যাবা, চলো আমাকে নবীজির দরবারে। সন্তানকে কোলে নিয়ে মা হাঁটি হাঁটি পা পা করে মসজিদে নববীর দরজার সামনে যা নবীকে ইশারায় ডাক দিলেন। আমার নবী মনে করছে মনে হয় কোনো বিধবা মহিলা হবে, রিলিফের গম নিতে এসেছে, কোনো সাহায্য নিতে এসেছে, কোনো দান সদকা দেওয়ার জন্য এসেছে। আমার নবী ইশারা করে ফেরাই দিলে, মা গো যাও মা, আমি সাহায্য দিচ্ছি না, রিলিফের গম দিব না, জাকাতের শাড়ি দেওয়ার জন্য আজকে কোনো প্রোগ্রাম নাই, আমি নবী বরং সাহায্য চাইছি, ঢাল লাগবে, অস্ত্র লাগবে, ইসলাম রক্ষা করার জন্য, মদিনা রক্ষা করার জন্য মুজাহিদ লাগবে। মা আবার ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ উঠে আসেন। নবী উঠে এসেছে, বলে, মা গো আমি কি বলি তুমি বোঝো না, ফিরে যাও, আমি আজকে সাহায্য দেব না। মা ফেল ফেল করে কেঁদে দিয়েছে, মায়ের চোখের পানি দেখে বিশ্বনবী মরদুলাল উম্মতের কান্ডারি মায়ের নবী আর সহ্য করতে পারে না, মায়ের চোখে পানি দেখে আমার নবীও ফেল ফেল করে কেঁদে, আমার নবীর চোখগুলো অশ্রু সজল হয়ে গেছে। ওই বলে, মা গো কি জন্য এসেছো মা, আমি কি তোমার কষ্ট দিলাম, তোমার ব্যথা দিলাম গো মা। মা বলে, ইয়া রাসূলুল্লাহ না, আপনি আমার ব্যথা দেন নাই, আপনি আমাকে দেখে যা বুঝেছেন তাই বলেছেন, তবে আমি সাহায্য নেওয়ার জন্য আসি নাই, আমি জাকাতের শাড়ি নেওয়ার জন্য আসি নাই, রিলিফের গম নেওয়ার জন্য আসি নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার বেলালের আওয়াজ আমি শুনেছি, বেলাল মদিনার অলিতে গলিতে মুসলমানদের কাছে আপনার আওয়াজ প্রচার করেছে, তবুকের যুদ্ধে মদিনা রক্ষা করার জন্য, কোরআন সুন্নাহ রক্ষা করার জন্য রোমের বিরুদ্ধে যুদ্ধ হবে, যুদ্ধে আপনি মুজাহিদ চেয়েছেন, ঢাল চেয়েছেন, আমার তো কিছুই নাই, আপনি আমাকে চিনতে পারেন নাই, আমি আপনার বদরি মুজাহিদের সাহাবী, আমার স্বামী বদরে শহীদ হয়ে গেছে, আমি বদরি মুজাহিদের স্ত্রী, আমার স্বামী ঘরে নাই, থাকলে স্বামীরে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিতাম, আমার স্বামী আমার ঘরে কোনো টাকা পয়সা খাদ্য খাবারও রেখে যায় নাই, এই 7 বছরের সন্তান নিয়ে আমি বেঁচে আছি। ইয়া রাসূলুল্লাহ অনাহারে অর্থাহারে অনেক কষ্টে আমার জীবিকা নির্বাহ হয়। এই বেলগাছের যুবকেরা, এই চুয়াডাঙ্গার বাচ্চারা, এত কষ্ট আমাদের জীবনে কারো নাই। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دوالا والأمانة مغنما
والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وظهرت الأصوات في المساجد إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله أن محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। জবান ছেড়ে মহব্বতের সাথে উচ্চ কণ্ঠে বলি আমিন। নামাজের ভিতরে যে দরুদ শরীফ পড়া হয়, দরুদের ভিতরে শ্রেষ্ঠ দরুদ দরুদ ইব্রাহিম। আমরা একবার পড়ে নিই, আল্লাহ তাআলা 10 গুণ মর্যাদা বাড়িয়ে দিবেন। সকলেই আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের বিশেষ মেহমান মাওলানা বিলালী সাহেবের জবানে যখন তাকবীরের ধ্বনি দিয়েছিলাম তখন আমার কাছেও ভালো লেগেছিল। শ্রোতা যারা আছে সকলে জাগ্রত আছে এবং ওয়াজের প্রতি মন মানসিকতা মোতাবাজ্জহ করে আলোচনা শুনছে। কিন্তু যখনই আমি রবের প্রশংসার কথা বললাম আমাদের কণ্ঠের আওয়াজ অনেকটা ছোট হয়ে গেছে। আমি জানতে চাই আপনাদের কাছে, যদি আজকের মাহফিলে আমার রবের নামের প্রশংসা উচ্চ কণ্ঠে করি তাতে আমাদের কি কিছু লস হয়ে যাবে ভাই? জমি জায়গায় বের হয়ে যাবে? সবাই আওয়াজ করে বলেন, জমি জায়গায় বের হয়ে যাবে? টাকা পয়সার ক্ষতি হবে? ক্ষতি তো হবেই না। নবীজি বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মনোযোগ আকর্ষণ করছি প্রিয় হাজিরিন, আমি এমন একজন আলোচক, আমি আমার আলোচনার মাঝে যদি আপনারা অন্যমনস্ক হন তাহলে আমি আলোচনা করতে পারবো না। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি লম্বা চড়া খুতবা পড়ি নাই। সাধারণত বক্তারা ওয়াজ করতে গেলে আধা ঘন্টা খুতবা পড়ে ভূমিকা রাখে, সময় নষ্ট করে, কিন্তু আমি শর্ট খুতবা পড়েছি, ভূমিকায় যাব না। যেহেতু কর্তৃপক্ষ টাইম লস করে ফেলেছে, আমি টাইম লস করতে প্রস্তুত নাই। চুয়াডাঙ্গা জেলায় এখানে আমার শ্রোতা যারা আছেন, ইতিপূর্বে যারা আমার বয়ান বক্তব্য বিভিন্ন মাহফিলে শুনেছেন, আমি ওয়াজের মাঝে কোনো সময় নষ্ট করি না। আমি বিশ্বাস করি ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রবের দরবারে আমার জীবনের যাররা
জাররা থেকে জাররা নেকামল যদি আমার জীবনে থাকে সেটা উপস্থিত পাবো, জাররা থেকে জাররা যদি বদ আমল থাকে সেটাও রবের দরবার উপস্থিত পাবো। কথা ঠিক না বেটি আমার ভাইরা? মাহাদিল কিতাব, সূরা কাহফ, মাহাদিল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। যখন বান্দার হাতে আমলনামা পেশ করা হবে তখন বান্দা আমলনামা পড়েই বলবে এ কেমন কিতাব, হাই হাই হাই, এ কেমন খাতা, যে খাতার ভিতরে ছোট্ট থেকে ছোট, বড় থেকে বড়, অনু থেকে অনু, একেবারে যা চোখে ধরা যায় না এমন ছোট্ট নেকিও লেখা আছে, ছোট্ট গুনাহও লেখা আছে। আমি জীবনে যেটাকে গুনাহ মনে করি নাই সেটাও লেখা আছে। দেখেই বলবে মাহাদিল কিতাব, এ কেমন খাতা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। বান্দার জীবনের সব আমল, জাররা থেকে জাররা নেক আমল এবং বদ আমল ওই আমল নামায় উপস্থিত থাকবে। কথা ঠিক না বেটি আমার ভাইরা? সুতরাং আমার জীবনের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, মাস, বছর, যুগ, শতাব্দী সব আমার আমল নামায় যদি উপস্থিত রাখা হয়, সব যদি সেখানে উপস্থিত থাকে, তাহলে মাহফিল কর্তৃপক্ষ আমাকে 1 ঘন্টা সময় দিয়েছে বয়ান করার জন্য। যদি বলুন কি করার জন্যে? জবান ছেড়ে আওয়াজ করে বলতে হবে কি করার জন্যে? মাহফিল কর্তৃপক্ষ আমাকে 1 ঘন্টা সময় দিয়েছেন নসিহত করার জন্য, নো গান গাওয়া। কথা ঠিক না বে ঠিক? গান গাওয়ার জন্য নয়, নাটক মঞ্চস্থ করার জন্য নয়, তামসা করার জন্য নয়, 1 ঘন্টা সময় আমাকে কোরআন হাদিস থেকে নসিহত করতে হবে। এজন্য আমি অনেক বক্তাদেরকে বলি, বক্তা তুমি যে 2 ঘন্টা সময় গান গেয়ে পার করলে, যেই সময়টা গান গেয়ে পার করলে এই সময়টার হিসাব আল্লাহর দরবারে কেমনে দিবা? কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? আল্লাহ বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সূরা কফ, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার জবান থেকে একটি কথাও যদি তালাফুজ হয়, জবান থেকে বের হওয়ার সাথে সাথে এই যে 2 জন লেখক আছে কেরামান কাতিবিন, ওরা সঙ্গে সঙ্গে খাতায় লিপিবদ্ধ করে ফেলে। চাই সেটা সত্য কথা হোক, চাই সেটা মিথ্যা কথা হোক, চাই সেটা গালাগালি হোক, চাই সে ওয়াজ নসিহত হোক, আমি যা বলি আর যা করি সব আমল নামায় উপস্থিত থাকবে। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? সুতরাং আমি সময় নষ্ট করার মধ্যে নাই। এখন আপনারা যারা শ্রোতা হিসেবে এসেছেন, আমি আপনাদের কাছে বিনতি আবদার রাখছি, আপনারা আমার সময় নষ্ট করবেন না। আমি 1 ঘন্টার ভিতরে আলোচনা শেষ করে দেব। আর 1 ঘন্টার একটা ফজিলত আছে। নবীজি বলেছেন তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহইহা। কেউ যদি রাতের 1 ঘন্টা সময় কোরআন হাদিসের কথা আলোচনা করে, নবীজি বলেন তার নামাজ আমলে সারা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব দেওয়া হয়, তার থেকেও 1 ঘন্টা কোরআন হাদিসের কথা শোনার দ্বারা সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ, জোর হলো না? আপনারা খুশি হতে পারেন নাই মনে হয়? বলেন না নারায়ে তাকবীর? জবান ছেড়ে চিৎকার করে বলে নারায়ে তাকবীর। এজন্য আমরা সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। আমি 1 টুকরা আয়াত কারিমা পড়েছি বিশ্বনবীর হাদিসের মহাভান্ডার থেকে। একটা হাদিস তেলাওয়াত করছিলাম, লম্বা হাদিস, অনেক লম্বা হাদিস, তেলাওয়াত করতে গেলে সময় নষ্ট হতো। এজন্য আমি শুরুর দিক থেকে কয়েকটা লাইন আমি হাদিসটা তেলাওয়াত করেছি। রব্বে কাবা রহমত যদি শামিলে হাল হয় আর আপনাদের দোয়ার আশীর্বাদ আমার কাছে থাকে, মুখতাসার সময় কথা বলে দোয়া চেয়ে দোয়া করে বিদায় গ্রহণ করবো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমাকে 1 ঘন্টা সময় দিবেন ইনশাআল্লাহ? সবাই দিবেন ইনশাআল্লাহ? এখনো যারা মাহফিল শুনবার জন্য এসেছে, বাড়ির থেকে বিদায় নিয়ে এসেছে, ওয়াজ শুনতে যাচ্ছি, এখনো ওয়াজের মাঠে আসে নাই, রাস্তায় বাদাম ভাজা, সিঙ্গারা, পেঁয়াজি ভাজা খেয়ে খেয়ে বেড়াচ্ছে, জোরে করে আসে না নাই? আরে জোরে বলেন আসে না নাই? আমি বেলগাছি এলাকার মানুষ, চুয়াডাঙ্গাবাসী, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা মাহফিল শুনবার জন্য বাড়ির থেকে বিদায় নিয়ে এসেছেন। আমার উস্তাদে মোহতারাম উনি বলেন 3 প্রকারের শ্রোতা আসে আমাদের মাহফিল ওয়াজ শুনতে। কয় প্রকারের? সবাই বলেন কয় প্রকার? আমি হুজুরের কথা নকল করছি, ওনার কাছে শুনবেন। ওনার আলোচনা আমাদের চুয়াডাঙ্গায় হওয়ার দরকার, আমরা ওনার ডেট পাইনি। এবছরে আজকে জীবননগর এসেছে, অনেকের চাহিদা, ডেট পাওয়া যায় না। হুজুরের ডেট 1 বছরের বুক হয়ে গেছে, অনেক কষ্ট করে আপনাদের ডেটটা দিয়েছি। ওনার আলোচনা শুনবেন। হুজুরের মুখ থেকে আমি 3 প্রকারের শ্রোতা আসে। বলেন 1 নম্বর টাটকা শ্রোতা,
বলেন বলেন, ফটকা শ্রোতা, আটকা শ্রোতা। আবার বলেন 1 নম্বরে শেষের ডাকে বলেন আটকা শ্রোতা, ফটকা শ্রোতা। বলেন বলেন, আটকা শ্রোতা, ফটকা শ্রোতা আর টাটকা শ্রোতা। সুবহানাল্লাহ বলবেন। টাটকা শ্রোতার অর্থ হলো কিছু মানুষ আসে বিভিন্ন গ্রামতে, দেখবেন নসিমন, করিমন, আগলামন, পাগলামন, ভোলামন, সিএনজি, অটো বাইক এই সমস্ত ভাড়া করে করে দল বেঁধে ওয়াজ শুনতে আসে। কিছু লোকই আছে গ্রামে ওয়াজ শোনা পার্টি, জোরেখান আছে না নাই, ওরা দল বেঁধে ওয়াজ শুনতে যায় এবং মাঠে যায়, শুরুতে শেষ পর্যন্ত ওয়াজ শোনে। ওরা ওয়াজ শোনায় ফাঁকি দেয় না, ওরা বাদাম ভাজাও খায় না, সিঙ্গা নোড়া পেঁয়াজি ভাজা ও খায় না। আসে মাঠে বসে, প্রতিটা বক্তার ওয়াজ শেষ পর্যন্ত শোনে। শুনতে শুনতে এমন হয়েছে ওনাদের বক্তাদের ওয়াজ মুখস্থ। আমি চুয়াডাঙ্গার ছেলে গওহারি সাহেবের ওয়াজ কত শুনলাম, হুজুরের ওয়াজটা আমার মুখস্থ হয়ে গেছে। শুরুতে শেষ পর্যন্ত ওয়াজ শোনা ফাঁকি দেয় না, এজন্য বক্তার ওয়াজ মুখস্থ হয়ে যায়। এরে বলে টাটকা শ্রোতা। কথা ঠিক না ঠিক? 2 নম্বরে আটকা শ্রোতা। আটকা শ্রোতা যারা, তারা ওয়াজ পছন্দ করে না। ওয়াজ পছন্দ তো করেই না, হুজুর দেখলেই সহ্য হয় না, হুজুর দেখলেই নাক জড়ো করে। জোরে কেন আছে না নাই? কপালে ভাঁজ পড়ে যায় হুজুর দেখলে, হুজুর হুজুর দেখলেই ভেঙচি দেয়। জোরে কেন আছে না নাই? জোরে বলেন। প্রত্যেক গ্রামে, প্রত্যেকটা শহরে মহল্লায় এরকম কিছু লোক আছে না নাই, যারা 17 বছর হুজুরদের চালিয়েছে, বর্তমানে তাদের প্রচার তারা চালাচ্ছে। মাহফিলগুলোতে গেলেই তারা সভাপতির, প্রধান অতিথির আসন দখল করে বক্তার ওয়াজে বাধা সৃষ্টি করে তারা স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কথা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? এই স্বৈরাচারের প্রেতাত্মাদের কারণে মসজিদের ইমাম সাহেব স্বাধীনভাবে কথা বলতে পারে না, ওলামায়ে কেরাম ওয়াজের মাহফিলে মঞ্চে গিয়ে স্বাধীনভাবে কথা বলতে পারে না। এরকম ফ্যাসিস্ট, স্বৈরাচার, কোরআনের দুশ্মন, নবীর দুশ্মন, টুপিওয়ালাদের দুশ্মন সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওরা দেখতে মুসলমান হলেও আসলে ওরা মুসলমান নয়। কথা বলে ঠিক না বেঠিক? আচ্ছা, আমি বলছি না, আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনাদের আকলের কাছে প্রশ্ন করে আপনারা ফতোয়া দিন। যদি কেউ বলে আমরা কোরআন হাদিসে বিশ্বাসী নয়, আমরা শরিয়া আইনে বিশ্বাসী নয়। শরিয়া আইন কাকে বলে? কোরআন হাদিস এই তো শরিয়া আইন, আল্লাহর হুকুম, নবীর তরিকা, এটাই তো শরিয়া আইন। কথা বলে না সবাই? আল্লাহর হুকুম, নবীর সুন্নাহ, এটাই তো শরিয়া। যদি কেউ বলে আমি ইসলামের শরিয়া আইন বিশ্বাস করি না, সে এই বক্তব্যের মাধ্যমে আল্লাহকে অস্বীকার করলো, নবীকে অস্বীকার করলো। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। আপনারা বলেন, এই কথা বলার দ্বারা কি সে মুসলমান আছে? ওরা কি মুসলমান থাকতে পারে? এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? মসজিদে যায় না, যায় না? সামনের কাতারে নামাজ পড়ে না, পড়ে না? ওরা সামনের কাতারে নামাজ পড়ে, মসজিদে যায়, ঈদের নামাজ ঈদগাহে যায়, জানাজার নামাজে উপস্থিত হয়, বক্তৃতাও করে, ওরা দান সদকাও করে, হজের মৌসুমে হজও করে, রমজান মাসে রোজাও রাখে, আবার রমজান মাসে ইফতারি পার্টিও করে। জোরে কান আছে না নাই? আপনারাই বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, ওযু, গোসল যাই বলেন না কেন, এই সব আমল করবার জন্য আউয়ালান যে জিনিসটা প্রয়োজন সেটা হলো ঈমান। জোরে বলেন, আছে না নাই? ঈমান যদি না থাকে ওর নামাজে কোনো ফায়দা আছে? ঈমান যদি না থাকে রোজায় কোনো সওয়াব হবে? বলেন আছে, আছে, আছে। ওর কি ঈমান আছে? আমি কিন্তু ফতোয়া দিই না, ফতোয়া আপনারা দিয়েছেন। যারা কোরআন হাদিস মানে না, ওরা কখনো মুসলমান থাকতে পারে না। যতই মুসলমান দাবি করুক, কোরআন হাদিসের ফয়সালা অনুযায়ী তারা মুসলমান থাকতে পারে না। কতক্ষণ ঠিক না বেঠিক আমার বন্ধুরা? ওরা নামাজও পড়ে। কতক্ষণ ঠিক? যেরকম ঠিক। মাদ্রাসা কর্তৃপক্ষ এমন কুলাঙ্গারদেরকে মাদ্রাসার মাহফিলে দাওয়াত দিয়ে, স্টেজে প্রধান অতিথির আসন দিয়ে কোরআন হাদিসকে অবমূল্যায়ন করে। কতক্ষণ ঠিক না বেঠিক আমার ভাইরা? জোরে বলেন। মোহতারাম হাজিরিন,
এদের এই জন্য বলছি, কিছু লোক আছে আটকা শ্রোতা, ওরা ওয়াজ শুনতে চায় না, ওয়াজ পছন্দ করে না, হুজুরদের দেখলেও নাক ছিটকায়, যেখানে আছে না নাই, ওরা তো ওয়াজ শুনবেই না। এখন বাড়ির কাছে মাহফিল, বেলগাছি মাদ্রাসার মাহফিল শুনবে না, ভাল লাগছে না, চলে গেছে বাড়ি। এখন বউটা ওয়াজ টোয়াজ শোনে, হুজুরদের পছন্দ করে। বউটা বলছে কি ব্যাপার, তুমি ওয়াজে যাওনি? ও হুজুরদের আমার সহ্য হয় না, যাইনি আমি, ও ওয়াজ শুনবো না। কি শয়তানে? বলছে টাটকা শয়তান। মাদ্রাসার পাশে মাহফিল, বাড়ির কাছে মাদ্রাসা, নিজেদের মাদ্রাসা, দূর দূরান্ত থেকে লোক এসেছে ওয়াজ শুনবি, আরে শয়তান ওয়াজ না শুনে বাড়ি এসেছে বোর কাছে আড্ডা দেবে, এই শিখে যাও তাড়াতাড়ি। আর বোর গুতনো শুরু করেছে, বোর গুতনোর ঠেলাই আর বাড়িও শুতে পারে নাই, আটকা পড়ে ওয়াজ শুনতেছে, আছে না না? এরা কি খায়? আটকা শ্রোতা। আর একরকম আছে ফটকা শ্রোতা। ফটকা শ্রোতা, ফটকা শ্রোতা বসেই না, শুধু আসে আর যায়। জোরে খান, আসে আর এই যে সব ঘুরে বেড়াচ্ছে, সব ফটকা শ্রোতা, আসে আর যায়, ওরা ওয়াজে শোনে না। আগামীকালকে সকালবেলা চার দোকানের মাথা গরম করে ফেলাবে। এই বেলগাছের হুজুরদের বুদ্ধি শুদ্ধি আছে? কোন আকল কেন আছে? দুটো হুজুর দাওয়াত আছে, হুজুর হইল, বাট ওয়াজ হইল, উনি চার দোকানে মাথা গরম করে ফেলাবেন, বিড়ি খাবেন আর পটাপট বিড়ির ধুমার ফাঁকতে ফাঁকতে ফতোয়া দেবানি, হুজুরের একেবারে গোষ্ঠী শুদ্ধ শ্রাদ্ধ করে ফেলাবে। যেখানে আছে না নাই, ওখান থেকে শুরুতে শেষ পর্যন্ত ওয়াজ শুনিনি, হুজুর কি বলিতে তাও জানেই না। যেখানে ঠিক না বেঠিক? এরা কি কয়, আসা আর যাওয়া? ফটকা শ্রোতা। এই যে আমার সামনে বসে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছে আমি, এরা মনে আমার ও কথা শুনতেছে না, মানে শুনতেছে না বলে ওদের মধ্যে কোনো পরিবর্তন নাই, ওরা এখন দাঁড়িয়ে আছে, গেটের সামনে ভিড় জমিয়েছে, এসব ফটকা শ্রোতা। কথা ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, আপনারা যারা বসে আছেন একেবারে টাটকা গুলন, কথা ঠিক, বেশি লোক হওয়ার দরকার নাই, নির্ভেজাল সলিড কিছু লোক থাকলেই যথেষ্ট। আল্লাহর দরবারে মাহফিলটা কবুল হওয়ার দরকার। কথা ঠিক না বেঠিক আমার ভাই? না শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ। কে কে থাকবেন হাত তুলে দেখেন, নারায়ে তাকবীর, নামান। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের আমল নামায় এর উত্তম বদলা দান করুন, বলেন আমিন। এই হাত তোলাকে আমাদের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানায় দেখ, সবাই বলেন আমিন। মুখতাসার কথা হবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইযা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরজি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন তোমাদের নামাজ আদায় হয়ে যাবে, ফাইদা কুজিয়াতিস সালাত, যখন নামাজ আদায় হয়ে গেল, তখন তোমরা জমিনে ছড়িয়ে যাও। আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জমিনের বিভিন্ন প্রান্তে তোমাদের জন্য আমার অনুগ্রহ ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি। এই অনুগ্রহ অনুসন্ধান করার জন্য তোমরা জমিনে ছড়িয়ে যাও। আমি আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করার জন্য চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আর ব্যক্তি জীবনে যদি সফলতা অর্জন করতে চাও, কামিয়াব হতে চাও, জান্নাতে যেতে চাও, তাহলে আমি রবের জিকির সকাল সন্ধ্যা তোমরা বেশি বেশি পরিমাণে করো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কান লাগান, আমরা প্রত্যেকদিন সকালবেলা যে যে পেশায় নিয়োজিত থাকি, কৃষিজীবী মানুষ যারা নাঙ্গল জোয়াল নিয়ে, গরু নিয়ে মাঠের দিকে চলে যায়, ব্যবসাদার যারা, তারা সকালবেলা ব্যবসার কাজে, ব্যবসা প্রতিষ্ঠানে চলে যায়, চাকরিজীবী যারা চাকরি টানে, তারা সকালবেলা অফিসে চলে যায়। এর দ্বারা বোঝা যায় প্রত্যেকটা মানুষের কর্মদিবস শুরু হয় ফজরের পরে। কথা ঠিক না বেঠিক আমার ভাইয়েরা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা নামাজ আদায় করবার পরে আমার দয়া অনুগ্রহ তালাশ করার জন্য তোমরা বের হয়ে যাও, ছড়িয়ে ছিটিয়ে যাও। এর দ্বারা বোঝা যায় আমার ভাইয়েরা, আমরা যখন কর্মে ছড়িয়ে যাব, আমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করার জন্য বের হব, সেই সময়টা হলো সকালের সময়। তাহলে আমার সকলের কর্মদিবসটা শুরু হতে হবে আল্লাহ পাকের হুকুম, নামাজের মাধ্যমে। আরে জোরে বলে ঠিক না বেঠিক আমার ভাইয়েরা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তোমার কর্মদিবস
শুরু হয়, নামাজ দিয়ে যে তোমার কর্মদিবস শুরু করতে পারো। চাষ করতে যাবা নাঙ্গল গরু নিয়ে, ফজরে নামাজ আদায় করে বের হয়ে যাও। যদি ব্যবসা করতে যাও, আমার হুকুম ফজরে নামাজ আদায় করে বের হয়ে যাও। চাকরিতে যাবা, যে কাজেই যাও না কেন, ফজরের নামাজ পড়ে বের হয়ে যাও। আমার হুকুম দিয়ে যদি তোমার কর্মদিবস শুরু হয়, আমি আল্লাহ তাআলা তোমার প্রতিটা কাজের মাধ্যমে এমন বরকত দেব, যেই বরকত তোমরা শেষ করতে পারবা না। আমাদের সমাজের মানুষ অনেক পরিশ্রম করে, কিন্তু তার রিজিকের মধ্যে বরকত নাই। মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে, সংসারে অভাব যায় না। আমার ভাই 100 বিঘে সম্পত্তির মালিক, 200 বিঘে জমির মালিক, চাষ করে, অনেক ফসল বিক্রি করে, মাগার সংসারে শান্তি নাই, অভাব দূর হয় না। ব্যবসাদার কোটি টাকার মালিক, কোটি টাকার মালিক, কিন্তু সংসারে শান্তি নাই, অভাব দূর হয় না। বিবি কথা শোনে না, সন্তান কথা শোনে না, মেয়ে যায় একদিকে, ছেলে যায় একদিকে, বিবি যায় আর একদিকে, তার সংসারে শান্তি নাই, অভাবও দূর হয় না। বাবা অভিভাবক হিসেবে এর চাহিদা পূর্ণ করতে পারে না। এর কারণটা হলো আমরা যত উপার্জন করি, আমার উপার্জনের মধ্যে বরকত নাই, আল্লাহর রহমত নাই বলে আমার উপার্জনের মধ্যে বরকত নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আরে জোরে বলে ঠিক না বেঠিক? আমার ভাড়া, আমার ইনকাম আয়ের মধ্যে বরকত দেওয়ার মালিক কে? আরো চিৎকার করে বলুন, বরকত দেওয়ার মালিক কে? ইনকাম অল্প হোক, কিন্তু যদি রবের রহমত থাকে, বরকত থাকে, অল্প আয়ের মধ্যে আমার সংসারে শান্তি এসে যাবে দোস্ত। কিন্তু আমাদের সংসারে শান্তি নাই, তার একটাই কারণ হলো আমাদের ফজর হয় বেনামাজের মাধ্যমে। অধিকাংশ মানুষ ফজরের নামাজ পড়ে না, দেখবে সব থেকে মুসল্লি কম হয় ফজরের নামাজে। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? আরে জোরে বলে ঠিক না বেঠিক? যখন থেকে আমার কর্মের বরকত শুরু হবে, যেই জিনিসটার মাধ্যমে, সেটাই আমাদের মাঝে অনুপস্থিত। কথা ঠিক না বেঠিক? আরে জোরে বলেন ঠিক। মোহতারাম হাজিরিন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এ সব হলো আল্লাহর দয়া। জোরে বলেন কার দয়া? সবাই আওয়াজ করে বলেন না, কার দয়া? মন থেকে বলছেন না মুখে মুখে বলছেন? আমার টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য সব কার দয়া? আরে জোরে বলেন না, কার দয়া? হে কোটিপতি, তোমাকে কোটিপতি আল্লাহ বানিয়েছেন। হে জমিদার, তোমাকে জমিদার আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বলছেন অবতাগু মিন ফাজলিল্লাহ, তালাশ করো আমার দয়া। তাহলে আমার কাছে যে সম্পদ আছে, এ সম্পদ আল্লাহর দয়া, আল্লাহ আমাকে ভালোবেসে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? আজকের মাহফিলে আমি আলোচনার শেষে আপনাদের 2টা মন্ত্র শিখিয়ে দিয়ে যাব, 2টা কাজ শিখিয়ে দিয়ে যাব, যেই 2টা কাজের বরকতে আল্লাহ তাআলা আজীবন কাল আপনাকে সম্পদশালী বানাবেন। আপনার হাত থেকে কখনো টাকা পয়সার অভাব দূর, টাকা পয়সা মানে ফুরাবে না, এক কথা টাকা পয়সা ফুরাবে না, আপনি আজীবন কাল সম্পদশালী থাকবেন। আমরা দেখি 2 দিন আগে একজন মানুষ ধনী ছিল, এখন সে লোকটা গরিব হয়ে গেছে। কত মানুষকে দেখলাম গরিব ছিল, এখন ধনী হয়ে গেছে। জোরে কান আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? প্রত্যেক গ্রামে কম বেশি এরকম লোক আছে, যেই গ্রামের লোকটা অনেক গরিব ছিল, এখন ধনী। আমার গ্রামে, বিশেষ করে আমার জীবননগর উপজেলার ভিতরে প্রায় মানুষের সাথে আমার সম্পর্ক আছে। আমার চোখে দেখা ভিক্ষা করে খেত, এখন 100 বিঘা সম্পত্তির মালিক, জীবননগর বাজারে কোটি টাকার ব্যবসা করে। আমার চোখে দেখা, আমি দেখেছি 100 বিঘা সম্পত্তি আছে, তার জমি বাদ দিয়ে কেউ মাঠে বের হতে পারে না, তার জমিতে পা না দিয়ে কেউ বাজারে আসতে পারে না, গ্রামের চতুর্দিকে তার জমি। সেই লোকটা এখন ভিক্ষা করে, থাকার জায়গাটাও নাই, থাকে তাও সরকারি বিল্ডিংয়ে। এই যে বিভিন্ন আদর্শ গ্রাম আছে, যেখানে সরকারিভাবে ঘরের বরাদ্দ দিয়েছে, ওই গুচ্ছ গ্রামে থাকে, ভিটা জমিটুকুও নাই। জোরে কর আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? নদীর পার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আয় কে গঞ্জনে আমত মে দেহাদ দেগার এরা রঞ্জ জহমত মে দেহাদ। আয় কে গঞ্জনে আমত মে দেহাদ দেগার এরা রঞ্জ জহমত মে দেহাদ। এই শেরটার তর্জমা কবি করেছেন, নদীর এপার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা,
সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আজকের ধনী কালকের ফকির হয়, কালকের ফকির আজকের ধনী হয়। এই যে সম্পদ আপ ডাউন হয়, এই আপ ডাউন কে করে? একটু চিৎকার করে বলুন না, কে করে? হে মুসলমান ভাইরা, আপনি সম্পদের মালিক হয়েছেন, সম্পদের মালিক হওয়ার পরে আপনি অহংকারে ফেটে পড়ছেন। আপনার টাকার গরমে আপনি মানুষকে মানুষ মনে করেন না, আলেম ওলামাকে সম্মান দেন না, বয় বিরুদ্ধ মুরব্বীদেরকে সম্মান দেন না। অথচ আল্লাহর নবী বলেছেন, যে বড়কে সম্মান দেয় না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মতি নাই। আমার ভাই অনেক অন্য হাদিসে আছে, তাকে মানুষই বলা যায় না। এটা আল্লাহ পাকের নবীর আদর, এটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। ওর বদদুয়ার কারণে ও যুবক তোমার ধ্বংস অনিবার্য। কথা বলে ঠিক না বেঠি? আরো জোরে বলে ঠিক না বেঠি? আমার ভাইরা, এই জন্য সম্পদের মালিক হইলে অহংকার করা যাবে না, সম্পদের বড়াই করা যাবে না। সম্পদ আমার, আমি বানাইছি। জোরে করে আছে না নাই? আরে বাবা, ভিক্ষুক ভিক্ষা করতে গেলে দেখা যায় এক একজন ফকিরের সাথে দোকানদাররা এমন আচরণ করে, এমন ভাবে ধমক দেয়, ভিক্ষুক চলে যায় বদদুয়া করতে করতে। জোরে করে আছে না নাই? মাদ্রাসার তালেবুল ইলমরা, ওলামায়ে কেরাম মাদ্রাসার মাহফিলের জন্য কালেকশন করতে যায়, মাদ্রাসার বিভিন্ন হাজাতের সময় কালেকশন করতে যায়। টাকা তো দেয় না, বরং এমন আচরণ তাদের সাথে করে যে আচরণটা বরদাস্ত করা যায় না। কথা ঠিক না ঠিক আমার ভাই না? দুইজন আলেম তালেব ইলম সহকারে মাহফিলের কালেকশন করছে। একজন বড় লোকের কাছে গেছে, চাচা আপনার তো আল্লাহ খুব ভালো রেখেছে, টাকা পয়সার অভাব নাই, আসলাম আমাদের মাহফিল অমুক দিনে, একটু আপনি সুনজর দেবেন, আপনার কাছে দোয়া নেওয়ার জন্য আসলাম। চাচার সময় নাই, কথা বলবে কি করে? হুজুররা বসেই আছে, আরো কত কাজ হুজুরদের, মাহফিল আরো করে ব্যস্ত, কিন্তু চাচার সময় হচ্ছে না হুজুরদের সাথে কথা বলতে। 1 ঘন্টা পার হয়ে গেছে, 1 ঘন্টা পরে বের হয়ে এসে বলছে, হুজুর কি ব্যাপার, আপনার কি জন্য এসেছেন? চাচা আসলাম, আপনি বাড়ি এসেছেন, ঢাকায় থাকেন, আপনার সাথে দেখা সাক্ষাৎ তো হয় না, আমাদের মাদ্রাসার মাহফিল অমুক দিন, একটু আসলাম আপনার কাছে দোয়া নেওয়ার জন্য। ও আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা বসেন। ঘরের ভিতরে যাইয়া 50 টাকার নোট এনে হুজুরের হাতে দিব, এই নেন আপনাদের মাহফিলের কাজে 50 টাকা লাগায়েন। হুজুর 50 টাকা হাতে নিয়ে আর জাগাছে উঠতে পারছে না, পা যেন মাটিতে পুঁতে যাচ্ছে। এই 1 ঘন্টা সময় আমাদের বসায় রাখলো 50 টাকা। পাশে একটা রিক্সাওয়ালা দাঁড়ায় ছিল, রিক্সাওয়ালা দৃশ্য দেখে ওর অন্তরে দরদ লেগেছে। হুজুররা যখন ওই ধনির ঘর থেকে বের হয়ে আসলো, রিক্সাওয়ালা ডাকলো, হুজুর আমার কাছে আসেন। ও পকেটে হাত দিয়ে দেখে কয় টাকা ভাড়া হয়েছে, পকেট থেকে বের করে যে কয় টাকা হয়েছে সব কয় টাকা হুজুরের হাতে তুলে দিয়ে বলছে, হুজুর মাহফিলে যে প্রধান বক্তাকে আমার জন্য একটু দোয়া করতে বলবেন, আল্লাহ তাআলা যদি আমার যোগ্যতা দেয়, দেওয়ার মতো যোগ্যতা অর্জন হয়, তাহলে আগামী বছর আপনাদের মাহফিলের যত খরচ আমি সব বহন করব। যদি ওর মতো যোগ্যতা আল্লাহ আমারে দেয়, আমার তো নাই, ওর আছে, ও দিল না, আপনাদের সময় নষ্ট করলো, অপমান করলো, আমার তো নাই, আমি দেব কি? আমার যা আছে তাই দিলাম। শুধু বলবেন প্রধান বক্তারে আমার জন্য দোয়া করতে, আমার যদি ক্যাপাসিটি হয় আমি আপনাদের মাহফিলের সব খরচ দিয়ে দেব। এই একজন রিক্সাওয়ালার কাছ থেকে যে কয় টাকায় হোক না কেন, যাই দেখ না কেন, অন্তত তার সুন্দর 2টা মিষ্টি কথার কারণে, সুন্দর ভদ্র ব্যবহারের কারণে অন্তত হুজুরদের দিলে পানি আসছে, একটু খুশি মন নিয়ে বিদায় হয়েছে। কথা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? এরকম সামার ধনী আমাদের সমাজে আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? মুসলিম শরীফের রওয়ায়াত একটা হাদিস শোনেন। বনি ইসরায়েলে 3 জন ব্যক্তি ছিল, 3 জন ব্যক্তি 3টা বিপদ ছিল। একজন ব্যক্তির গায়ে কুষ্ঠ, সারা শরীরে কুষ্ঠ রোগ, চামড়ার মধ্যে পচন ধরে গেছে। এই ছেলে দেখ পচন ধরেছে, ডাক্তার কবিরাজ হাকিম দেখায়, সে সুস্থ হয় না। আর একটা লোক ছিল মাথায় চুল নাই, সমাজে যখনই চার দোকানে বের হয় ওরে টেকু টেকু বলে গালি দেয়, টিটকারি মরে। জোরে কোন আছে না নাই? এই বাদামওয়ালা, বাদাম বেচলে বাহিরে যেয়ে বেঁচে বেড়া, এরে কি সাহস গো, এ কোন যুগে আসলাম? হ্যাঁ, মাহফিল চলতেছে, আমি ওয়াজ করবো আর আপনারা বাদাম কিনে কিনে খাবে, নাকি হয়? একজন খাবে আর একজন তাকায় তাকায় দেখবে, একসাথে খাবো আর একসাথে বসো, এরকম পরিবেশ হোক, খবরদার এই বাদ দেন, ওকে বের করে দেন।
এতে পরিবেশ দূষিত হয়। বক্তা কিন্তু ওয়াজ মুখস্থ করে আসে না, আমার সামনে কিন্তু খাতা নাই যে আমি দেখে দেখে বয়ান করতেছি। আসমান থেকে নাজিল হয়, আমাদের মাথার মধ্যে যা ঢেলে দেওয়া সেটাই বলা হয়। কথা ঠিক না বেঠি? মাঝখানে যদি আপনারা পরিবেশ নষ্ট করেন, বক্তার লাইন কেটে যায়, আর কথা বলা যায় না। স্টেজে এসে দেখেন কথা বলতে কতটা কষ্ট হয়। এর জন্য মেহরবানি করে আপনার ওই বাদামওয়ালাকে বের করে দেন। আর এই বাদাম, তোর যেই কয় টাকার বাদাম বিক্রি করবে আমার কাছে এসে স্টেজে নিয়ে যাবে, এই বাদাম বেচা বন্ধ কর। তো যেই কয় টাকার বাদাম আছে আমার কাছ থেকে টাকাটা নিয়ে যাবি, অন্তত আজকে এই বাদাম বেচা বন্ধ কর। কি বলেন আপনারা? আমার কাছ থেকে টিকিট টাকা নিয়ে যাবি। আমরা ছোটবেলায় শুনেছি সুখটাক দুঃখটাক মদনটাক। কথা কান ঠিক না বেঠিক? তাহলে মাথায় চুল না থাকে এটা ভালো কাজ না। কথা কান ঠিক? যার মাথায় চুল নাই, চুল গজানোর জন্য কত হারবাল ওষুধ খায়, কত বাল খায়। কথা কান কথা খায় না কেন? এ বাল ও বাল কত বাল খায় না, কত তেল মালিশ করে। ওর দেখলো ওর বউ পছন্দ করে না, বউ বাড়ি গেলে ওটা কেউ বলি ডাক দেয়। কথা কান ঠিক? একটু চুল নেই এয়ারপোর্ট হয়ে গেছে মাথা, সুখটাক দুঃখটাক মদন। তোর মাথায় একটা চুল নাই টাইকো, ওরা কেউ পছন্দ করে না। আর একজন হলো অন্ধ, চোখে দেখে না। তো জিবরিল আমিন এসেছে আল্লাহর পক্ষ থেকে এই তিনটা লোকের পরীক্ষা করার জন্য। প্রথম যেই লোকটার গায়ে কষ্ট, পছন্দ ধরেছে চামড়ায়, কোনো হাকিম কবিরাজ ডাক্তার চিকিৎসা করে তার সুস্থ করতে পারছে না, ওর বাড়ি এসে সালাম দিল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আপনি খুব বিপদে আছেন, আপনার শরীরে যে রোগ আপনি শেফা পাচ্ছেন না, আমার কাছে আপনার এই রোগের চিকিৎসা আছে। আচ্ছা বলুন তো, দুরারোগ্য ব্যাধিতে যদি কোনো মানুষ আক্রান্ত হয় আর ওই আক্রান্ত ব্যক্তিকে যদি কেউ আশার বাণী শোনায়, বলেন তো ওর দিলে প্রাণের সঞ্চার হয় না? হয় না? আরো জোরে বলেন, হয় না? হয় না? ও খুশিতে আল্লাহতে কত কত হয়ে যায়। ও কি খাবে? আরে ভাই বসেন বসেন, কি লাগবে? আপনি বসেন দিনই, বলেন কি খাবেন? মানে খুশিতে আটখানা হয়ে গেছে, ওর রোগ সুস্থ হয়ে যাবে। যেই বলেছে তোমার এই রোগের চিকিৎসা আমার কাছে আছে, তো বলছে ভাই বলেন কি চিকিৎসা? আমি আপনাকে সুস্থ করে দেবো, বলবো ব্যস্ত হওয়ার দরকার নাই। জিবরিল আমিন ওর মাথাতে পা পর্যন্ত ওর মুবারক হাতটা বোলাই দিয়েছে, একবার হাত ঘুরে দিয়েছে তো সুন্দর চামড়া বের হয়ে এসেছে, চেহারা সুন্দর হয়ে গেছে, লোকটা সুস্থ হয়ে গেছে। এত খুশি যার পর নাই, মানে বলার ভাষা না। ভাই কি খাবেন, কি দেবো বলেন, কত টাকা লাগবে? ও সুস্থ হয়ে গেছে। জিবরিল বলে ভাই আমার কিচ্ছু লাগবে না, আপনি দোয়া করেন, আপনার আরো প্রয়োজন পূর্ণ করবো, বলুন আপনার কি লাগবে, আপনার সম্পদ কি পছন্দ? লোকটা বলল ভাই আরে আপনি কি দেবেন, আপনার দেওয়ার দরকার নাই, আপনি আমাকে সুস্থ করে দিন, আমি বিরাট খুশি, আর টাকা পয়সা কিছু দেওয়ার দরকার নাকি না, আমি দেবো, আপনি বলেন না কি দরকার আপনার। বলছে আমি খুব পছন্দ করি উট। তো জিবরিল আমিন তাকে একটা গাভীর উট দিল, দিয়ে বলছে এই উটটা লালন পালন করো, অল্প দিনে আল্লাহ তাআলা এই উটের মধ্যে এত বরকত দেবে, তুমি অল্প দিনে বিরাট ধনী হয়ে যাবা। চিৎকার করে বলুন মারহাবা। মুসলমান ভাইয়েরা রে আমার, এরপরে গেল টেকোর কাছে, টেকোর বাড়ি যায় সালাম দিল, লোকটা বের হয়ে আসলো। জিবরিল আমিন বলছে ভাইজান আপনি বড় বিপদের মধ্যে আছেন, দীর্ঘদিন যাবত আপনার মাথায় চুল নাই, আপনি যখন গ্রামে বের হন গ্রামের মানুষ আপনাকে টেকো বলে গালি দেয়, ঠাট্টা বিদ্রুপ করে, আপনার মাথায় দুর্গন্ধ, চায়ের দোকান আপনাকে বসতে দেয় না, নাকে কাপড় দিয়ে মানুষ সিঁড়ি দূর দূর করে আপনাকে তাড়ায় দেয়, আপনার কাছে গিয়ে বসতে চায় না। অনেক মানুষ আছে দেখবেন মুখে যখন কথা বলে মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, এই লোকটা কথা বলতে গেলে অনেকের কষ্ট হয়, কথা বলতে চায় না, মুখের গন্ধ কিন্তু সহ্য করা যায় না। মুখের গন্ধ পায়খানার গন্ধ থেকেও খারাপ। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? ওর তাকে গন্ধ মানুষ দুর্গন্ধে তাকে পাশে বসতে দেয় না, দূর দূর সেই করে তাড়ায় দেয়। বলছে ভাইজান অনেক কষ্ট আপনি করেছেন, টাকা পয়সা খরচ হয়েছে, আজকে আমি আপনার চিকিৎসা দেওয়ার জন্য এসেছি, আপনার এই রোগের চিকিৎসা করে দেব, আপনার মাথায় সুন্দর চুল গজাবে, আপনি সুস্থ হয়ে যাবেন, যৌবনকাল ফিরে পাবেন। লোকটা খুশি হয়েছে, কাছে এসে বসছে। জিবরিল আমিন ওর মাথায় হাত বোলায় দিলাম, হাত বোলানোর সঙ্গে সঙ্গে মাথায় সুন্দর চুল বের হয়ে আসলো, চেহারা সুন্দর হয়ে গেছে। এখন বলে ভাই বলুন দেখি সুস্থ হয়েছেন, এখন আপনার সম্পদের মধ্যে চাহিদা কি, আপনি কেমন ধনী হতে চান, কোটিপতি হতে চান না লাখপতি হতে চান? কই ভাই কিচ্ছু দরকার নাই, আমার কষ্ট দূর হয়ে গেছে, আমি সমাজের মানুষের মধ্যে বসতে পারতাম না, মানুষ আমাকে
দূর দূর সেই করে তাড়া দিত। আজকে আমার মাথা চুল গজায় গেছে, আমার চেহারা সুন্দর হয়ে গেছে, আর আমারে কিছু দেওয়া লাগবে না, বরং বলেন আপনি কি চান, আমি আপনার চাহিদা পূর্ণ করব। জিবরিল আমিন বললেন না, আমারে দেওয়া লাগবে না, আমি আপনাকে দেওয়ার জন্য এসেছি। লোকটা বলল, হুজুর আমি গরু পছন্দ করি, আপনি আমাকে একটা গাভীন গরু দিতে পারেন। জিবরিল আমিন তাকে একটা গাভীন গরু দিয়ে বলল, এই গরুটা লালন পালন করো, আল্লাহ শুকরিয়া আদায় করো, কসম খোদার অল্প দিনের ভিতরে তুমি এই এলাকার মধ্যে বিরাট একজন মস্ত ধনী হয়ে যাবা। বাস্তব হলো তাই, এই যে কুষ্ঠরোগী ছিলাম এও বিরাট ধনী হয়ে গেল, এইটাকেও বিরাট ধনী হয়ে গেল। ওদের টাকার অভাব নাই, বিভিন্ন জায়গায় গরুর ফার্ম করেছে, বিভিন্ন জায়গায় উটের ফার্ম করেছে, ইন্ডাস্ট্রিজ কলকারখানা করেছে, তাদের টাকার অভাব নাই। আমার বাড়ি শেষ পর্যন্ত গেল অন্ধের কাছে, অন্ধকে যায় বলল, ভাইজান আপনার চোখে দেখেন না, আপনার বড় কষ্ট, আপনি দুনিয়ার কিছুই দেখতে পারেন না, আল্লাহ কত নিয়ামত সৃষ্টি করেছে, আপনি আপনার মা বাবার সন্তানের কারোর চেহারা দেখেন না, আজকে আমি এসেছি আপনার কাছে দয়া নিয়ে, আমি আপনার চোখটা ভালো করে দেব। লোকটা আনন্দে আত্মর হয়ে গেছে, হুজুর আজকে আমার চোখ ভালো হয়ে যাবে, আমার খুশির শেষ নাই। জিবরিল আমিন ওর চোখে হাতটা বোলায় দেওয়ার সঙ্গে সঙ্গে ওই অন্ধের চোখ দুটো ভালো হয়ে গেল। অন্ধ যখন চোখ ফিরে পেল, ওর তো খুশির শেষ নাই। কই ভাই আপনি আমার চোখ ভালো করে দিয়েছেন, আমি আল্লাহ দুনিয়ার সব নিয়ামত দেখতে পাচ্ছি, আমি বিরাট খুশি হয়েছি, বলুন কি চাই, আমি সব দেব, আমার জীবনে যা আছে সব আপনারা দিয়ে দেব। জিবরিল বলে, ভাইজান কিছুই দেওয়া লাগবে না, আমি যেমন আপনাকে সুস্থ করেছি, এই সমাজে আপনাকে বিরাট ধনী বানানোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়েছি, বলুন কি চাই, কি সম্পদ আপনার প্রয়োজন। লোকটা বলল, হুজুর আমাকে একটা ছাগল দিলে হবে। জিবরিল আমিন তাকে একটা গাভীন ছাগল দিয়ে বলল, এই ছাগলটা লালন পালন করো আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, আমার আল্লাহ অল্প দিনে তোমাকে বিরাট ধনী বানায় দেবে। এ ধনীরা, হে বড় লোকেরা, হাদিস থেকে বলছি, মাহবুবুর রহমান গৌহরী তার পেট বানানোর কথা বলছে না, তার বাপ দাদার বংশের কোনো গল্প কাহিনী বলতেছে না, হাদিস থেকে বলতেছে, আমার কান লাগায় শোনেন, তিনজন ব্যক্তি বিরাট ধনী হয়ে গেছে, কারো সম্পদ কারো থেকে কম নাই। এবার আসছে জিবরিল আমিন ফকিরের বেশ ধারণ করে, গলায় ভিক্ষার ঝোলা ঝোলানো আছে। আমার ভাইয়ারা, ওই কুষ্ঠরোগী যার বাড়ি প্রথম গিয়েছিল, ওর দরজায় যে হাক মারলো, সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেমন আমাদের দেশের ভিক্ষুকরা দরজার সামনে দাঁড়ায়া ওদের প্রথম ভাষা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মাগো দুটো ভিক্ষে দাও। আরো জোরে কাল না, ঠিক না বেঠিক? মানে কালমাটা হয়েছে ভিক্ষে করা কালমা, কথা কা ঠিক না বেঠিক? আমার কথা কয় না কেন? কালেমাটা হয়েছে ভিক্ষে করা কালেমা। কথা বলে ঠিক বললাম না ভুল বললাম? তুই ভিক্ষে করবি, ভিক্ষে কর, সাহায্য চাবি, সাহায্য চা, এই কলেমাটা কেন? আমার তো মনে হয় কলমা দিয়ে ভিক্ষে চাওয়া মানে কলমার ইহানত করা, সম্মানহানি করা। কথা কান ঠিক না বেঠিক আমার বন্ধু? না আরে জোরে কান না, ঠিক না বেঠিক? আল্লাহর হস্তে আল্লাহর নামে চাচ্ছি দাও। এই যে জিবরিল আমিন ফকিরের বেশ ধরে এর বাড়ি এসে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমি একজন মুসাফির, অসহায়, আমি আপনার কাছে আল্লাহর হস্তে চাচ্ছি যে আল্লাহ আপনাকে সুস্থ করে দিয়েছেন, যে আল্লাহ আপনাকে ধনী বানায়ছেন, আপনি এত ধনী ছিলেন না, আপনি অসুস্থ ছিলেন, আল্লাহ সুস্থ করে দিয়েছেন, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ আপনাকে কোটিপতি লাখপতি বানাইছেন, ওই আল্লাহর নামে চাচ্ছি যদি একটা উট আমাকে দিতেন, আমি মুসাফির মানুষ, সফরের টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, আপনার উটটা পাইলে উটের পিঠে সওয়ার হয়ে অন্তত আমি বাড়ি যেতে পারতাম। এ কথার জবাবে ওই ধনীর পক্ষ থেকে জবাব আসতো কি জানেন? বলছে, এই মিয়া তুই কি জানিস টাকা কামাই করতে কি কষ্ট হয়? আমাদের দেশে চাচারা বলে না, এই টাকা কামাই করে দেখেছিস, 10 টাকা কামাই করতে 5 সাল থাকে না। কথা কন ঠিক না বেঠিক? এরকমই জবাব দেয়, হুজুর টাকা কামাই করে দেখেছেন? এ সম্পদ আমার বাপ দাদার আমলতে চলে আসছে। আমার দাদা কোটিপতি ছিল, পরদাদা আরো কোটিপতি ছিল। আগলা চাটাম জোরে কান আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? কিছু কিছু মানুষ আছে চার দোকানের মাথায় বসে শুধু এই আগলা চাটাম দেয়। আমার বাপ জমিদার ছিল, দাদা জমিদার ছিল, আমার দাদার পরদাদার
700 বিঘে সম্পত্তি ছিল, মানে আগলা চাটান, মানে ওর আগে খয়রাতি ছিল। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? যাদের সম্পদ থাকে এরা আগলা চাটাম মারে না। কথা ঠিক? আরে জোরে কান ঠিক? যে পানি কলসে পানি থাকে ও কলস বাজে না, ও কলস কি হয় না, বাজে না। পানি ফেলে দেন বাড়ি মালিক ঠাং ঠাং করে বাঁচবে। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? যাদের সম্পদ থাকে, যাদের বংশমর্যাদা থাকে, ওরা সাত দোকানের মাথায় বসে আগলা চাটাম মারে না। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? ও ছোট লোকের ছেলে বলে আগলা চাটাম মারে। জবাব আসলো, এই মেয়ে টাকা কামাই করে দেখেছিস? এই সম্পদ উপার্জন করতে কত কষ্ট হয়েছে। আমার বাপ দাদা 14 কোটি, সব ছিল ধনী, সবাই কোটিপতি ছিল। বাপ, এক কোটির দাম কত টাকা জানিস? উঠ, ওরে খুদা, তুই উঠ চাচ্ছিস, সাহস কত তোর? যা, দেওয়ার কোনো সুযোগ নাই। জিবরিল আমিন, ও তো আসলে ফকির না। জিবরিল আমিন বলতেছে, ভাই তুমি কি তো গরিব ছিলে, তোমার গায়ে ঘা ছিল, কিচ্ছু ছিল না, তোমার আল্লাহ দিয়েছে, কিন্তু তুমি তো অকৃতজ্ঞ হও, তাহলে আল্লাহ তুমি যেরাম ছিলে অরাম তোমার বানাই দেবে। এই বানাতে আমার আল্লাহর সময় লাগবে না। কথা কান ঠিক না বেঠে? এই জন্য ধনী ভাইদের বলবো, অন্তত ফকির যদি দরজার সামনে আসে তাকে ধমকানি দেবেন না, দাঁত খেঁচুনি মারবেন না, তাড়ায় দেবেন না, গলা ধাক্কা দেবেন না। জানেন না যে লোকটা ভিক্ষার নীতি আপনার দরজার সামনে আসলো, ওই লোকটাকে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আপনি যখন কাউকে 10 টাকা দান করেন, আমার আল্লাহ বলে ওই টাকাটা প্রথম আমার হাতে আসে। যখন কার হাতে আসে? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার হাতে আসে, তারপরে ভিক্ষুকের হাতে যায়। এখন যেই লোকটা আপনার দরজায় চাইলো 10 টাকা আমার দেন, ওই লোকটাকে আপনি চেনেন না। হতে পারে আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য আপনার সম্পদের মায়া বেশি না আমার আল্লাহর প্রতি আপনার ভালোবাসা বেশি, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ কোনো ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? হতে পারে না, পারে না। এই জন্য দান যদি করতে নাও পারেন, অন্তত ধমক দেবেন না, গালাগালি কাজাকাজি করবেন না, মন্দ বলবেন না। মন্দ বললে আপনারও কপাল পুড়ে যেতে পারে। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? আরে জোরে বলেন। ভিক্ষুক আসছে দরজা দোকানে, আপনি দোকান খুলছেন, ভিক্ষুকরে ধমক, এই দেখো, দেখেছো দোকান খুললাম, এই ফকিরদের জেলায় ভিক্ষে করার কায়দা নেই, এই দেখো ফকির এসে হাজির, এই যাও যাও, তোমার দেওয়ার কায়দা নেই, আমার এখনো বউনি হয় নাই, আমারে মাফ করো। ফকির ভাই, আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। ও তো আসলে মাফ করে দিয়ে গেল। ধনী মানুষ, কোটিপতি মানুষ, ও ফকিরের কাছে মাফ চাইলো, ফকিরও মাফ করে দিল। কথা কয় না সুবহানাল্লাহ? মাফ করে দিয়েছে, যা তোর মাফ করে দিলাম। তুই মাফ চাইলি আমার কাছে, তুই কোটি টাকার মালিক, তারপর আমার কাছে মাফ চাই, তা তোরে মাফ করে দিলাম। দোকানের পিছনে যাই হাত তুলছে আল্লাহ। সকালবেলা আমি একজন কাছে সালাম, সে আমার দিল না, ধমক দিল, মাফ চাইল। আমিও দোয়া করছি, আমার দোয়াটা কবুল করো আল্লাহ, ওর দোকানে যেন সারাদিন ব্যবসা না হয়, একটা টাকা যেন বউনি না হয়। তো ফকির হাত তুলে দোয়া করেছে, আল্লাহ তারও দোয়া কবুল হয়ে গেছে। সন্ধ্যে পর্যন্ত বসে আছে, 5 বার আল্লাহ ডাক দিয়েছে। আজ জহরে ডেকেছে, আসরে ডেকেছে, মাগরিবে ডেকেছে, ঈশায় ডেকেছে, একবার আল্লাহ ডাকে সাড়া দেয় নাই। দোকানে একটা কাস্টমার আসে কিনা, বউনি হয় নাই, সন্ধ্যেবেলা বাড়ি যাবে, কি করবে? হয় না, এভাবে চলে। একটা টাকা বেচা কেনা হইল না। জোরে করে নিঃশ্বাস ছাড়ে না দীর্ঘ না করি, 1 টাকা বেচা কেনা হয়নি। আল্লাহকে শয়তান, তুই সকালবেলা ফকিরে বিদায় দিছিস, বউনি হয় নাই বলে গরম দিছিস, ধমক দিছিস। ফকির দোয়া করছে, আমি দোয়া কবুল করে নিয়েছি, তোর সারাদিন বউনি হবে না। এই শুরু হলো মরা, এরপরে তুই মধ্যেই থাকবি, তোর দোকান ডুইটে যাবে, একেবারে বাড়ি চলে যাবি, ভিক্ষে ঝোলা ঘাড়ে নিয়ে ওই ফকিরের মতো ঘুরে বেড়াবি। তোরে ফকির বানাতে আমার আল্লাহর একটু সময় লাগবে না। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? আমার আল্লাহ ফকির বানাতে পারে না, পারে না? এই ধনীরে গরিব বানাতেও আর গরিবরে ধনী বানাতে আমার আল্লাহর সময় লাগে? কতক্ষণ লাগে? লাগে লাগে। এ হয়ে গেল আবার সেই ফকির, আগে যা ছিল তাই। এরপরে গেল টেকুর কাছে, যে ভাই আমি একজন মুসাফির, গরিব মানুষ, টাকা পয়সা নাই, একটা গরু কি আমারে দিবা? কয়ে কি গরু দেবো তোর? মানে কয়ে আমার টাকা পয়সা নেই, বাড়ি যেতে পারছি না, গরুটা বিক্রি করে বাড়ি যেতাম। কয় কি শয়তান, এই একটা গরুর দাম কত জানিস? একটা গরু তোর দেবো মানে? তুই জানিস টাকা পয়সা কামাই করতে কত কষ্ট লেগেছে? এই ভাগ আমার দরজার সামনে, ভাগ, এই চোখের সামনে তো সরবি, তুই গরু চাচ্ছিস? একটা গরুর দাম 5 লাখ টাকা এখন। ও সাহস বলিহারি, ও একটা গরু চাই, ধমক দিলে এমন কায়দায়
ও ফকির চলে গেল, ও দিলে না। এরপরে গেল অন্ধর কাছে, অন্ধর কাছে বলছে ভাই আমি একজন মুসাফির, আমার টাকা পয়সা ফুরিয়ে গেছে, আপনি তো অন্ধ ছিলেন, গরিব ছিলেন, আল্লাহ আপনাকে সুস্থ করে দিয়েছেন, অনেক সম্পদের মালিক বানায় দিয়েছেন, আপনার ছাগলের ফার্ম কয়েকটা, বিভিন্ন জায়গায় অফিস, আপনার টাকার অভাব নাই। তো যেই আল্লাহ আপনাকে সুস্থ করে, যে চোখ ভালো করে দিয়েছিলেন, যে আল্লাহ আপনাকে গরিব থেকে ধনী বানাইছে, ওই আল্লাহর নাম নিয়ে চাচ্ছি একটা ছাগলকে আমারে দেবেন। আমি মুসাফির, টাকা পয়সা নাই, ওই ছাগলটা বিক্রি করে অন্তত আমি বাড়ি যাব, আমাকে দেন আর না দেন, ও আল্লাহর নামে চেয়েছে, আল্লাহর নামে দেন। একথা বলার সঙ্গে সঙ্গে ওই ফকির বসা ছিল, ওই গরিব বসা ছিল অন্ধ, উঠে এসে ফকিরের জড়াই ধরে ওর কপালে চুম্বন করে বলছে বেশক আপনি সঠিক বলেছেন, আমি অন্ধ ছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি সঠিক বলেছেন, আমি অন্ধ ছিলাম, আমি দুনিয়ার কিছু দেখতাম না, আমার মা বাবা ছেলে মেয়ে ভাই বোন কিছুই দেখতাম না, আল্লাহর দুনিয়া আমার কাছে অন্ধকার ছিল, আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন। আল্লাহ আমাকে শুধু সুস্থই করেন নাই, কোটি টাকার সম্পদ আমাকে দিয়েছেন। আর সেই আল্লাহর নামে চেয়েছেন, আল্লাহর নামে চেয়েছেন বলে কথা, আমি আপনার একটা ছাগল দেবো কেন, যান আমার ছাগলের ফার্ম আপনার জন্য ওপেন করে দিলাম, আপনি যে ছাগলটা পছন্দ করেন, যতটা পছন্দ করেন, যেই কয়টা লাগে, যেহেতু আল্লাহর নামে চেয়েছেন, আল্লাহ আমাকে দিয়েছে, আমার ফার্ম আপনার জন্য উন্মুক্ত করে দিলাম, আপনার যেই কটা লাগে সেই কটা নিয়ে যান, একটা কেন 10টা লাগলে 10টা নিয়ে যান। এই আবেগ আর অনুভূতি দেখে হযরতে জিবরিল আমিন আর নিজের পরিচয় গোপন রাখতে পারলেন না, জড়ায় ধরে বলে ফকির রে, ভিক্ষু মানে অন্ধ রে, আসলে আমি তো ফকির না, আমি তোর কাছে সাহায্য নেওয়ার জন্য আসি নাই, আমি হলাম ফেরেশতা শিরোমণি, আমি জিবরিল আলাইহিস সালাম, এসেছিলাম তোদের পরীক্ষা করার জন্য। তুই পরীক্ষায় পাশ করেছিস, তুই পরীক্ষায় পাশ করেছিস, শুধু দুনিয়ায় পাশ করিস নাই, আমি সুসংবাদ দিয়ে গেলাম, মরার পর আমার আল্লাহর জান্নাত তোর জন্য অপেক্ষা করছে। চিৎকার করে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে কান নারায়ে তাকবীর। যা, তোর একটা ছাগলও দেওয়া লাগবে না, সুসংবাদ দুনিয়ায়ও কামিয়াবি, মরার পরে জান্নাত নিশ্চিত। এই যে জান্নাত নিশ্চিত হলো, কামিয়াবি হলো কয়টা গুণের কারণে? সির্ফ একটা গুণ, ও সম্পদ পাওয়ার পরে অহংকার করে নাই, অহংকার করে নাই, মালিকের নাফরমানি করে নাই, নাশুকরি করে নাই। কথা না ঠিক না বেঠিক আমার ভাইয়েরা? আরে জোরে বলে ঠিক না বেঠিক? আজকের বিশাল জনতার কাছে আমার এই আলোচনা যদি বুঝে থাকেন, তাহলে বলুন তো দেখি, সম্পদ পাওয়ার পরে সম্পদের মালিক হলে কি অহংকার করা যাবে? সবাই বলে অহংকার করা যাবে? আরেকটা কথা বলেন, আমার কাছে যে সম্পদ আছে, এই সম্পদের মালিক কে? জবান ছেড়ে চিৎকার করে বলতে হবে সম্পদের মালিক কে? মনের গভীর থেকে আল্লাহকে হাত তুলে সমর্থন দেন, এই সম্পদের মালিক কে? উঁচু করে হাত উঁচু করেন। যদি মন থেকে বলতে না বা হাত তোলার দরকার নাই, যে মনে প্রাণে বিশ্বাস করেন আমার সম্পদ আল্লাহ দিয়েছেন, জোরে কান না, কে দিয়েছেন? আমার কাছে আমাকে নিরাপদ মনে করে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন। কথা ঠিক না বে ঠিক? মন থেকে বলছেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে চাচ্ছি না, ভয় পাওয়ার দরকার নাই, শুধুমাত্র এই নামাও, শুধুমাত্র একটা বুঝ আপনাদেরকে দিতে চাইলাম আমার এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে, সেটা হচ্ছে সম্পদ পাওয়ার পরে, কোটিপতি হওয়ার পরে অহংকার করা যাবে না। অহংকার করলে আপনার সম্পদ থাকবে না, অধপতন হবে। 2 নম্বর হচ্ছে সর্বদা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। একটা ঘটনা আপনারা কম বেশি জানেন, বক্তাদের মুখে শুনেছেন। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে। এক আল্লাহর বান্দা বলছে, মুসা তুমি তো যাচ্ছ আল্লাহর কাছে সাক্ষাৎ করতে, আমার আর সহ্য হচ্ছে না, এত সম্পদ আল্লাহ দিছে, আল্লাহরে বলো দিনে কি করলে অন্তত আমার সম্পদ কিছু কমিয়ে যায়। কাকে বলছে ভাই? মুসা আলাইহিস সালামকে। মুসা কালিমুল্লাহ, ওনাকে কালিমুল্লাহ বলে, আল্লাহর সঙ্গে কথা বলতেন। তো মুসা আলাইহিস সালাম যায় আল্লাহর সঙ্গে দেখা হওয়ার পরে বলছে, আল্লাহ তোমার এক বান্দা আমার কাছে একটা নিউজ দিয়েছে তোমার কাছে পৌঁছানোর জন্য, তার অনেক সম্পদ, অনেক টাকা পয়সা, আরও সম্পদ বহন করতে পারছে না, সুতরাং সে জানতে চায় কি কাজ করলে ওর সম্পদ কমে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কি নিউজ দিয়েছেন জানেন? মুসা আলাইহিস সালামের কাছে কি নিউজ দিয়েছেন? বলেছেন আমার বান্দারা যে বলবা ও যেন আমার নিয়ামত পাওয়ার পরে নাশুকরি করে, কৃতজ্ঞতা আদায় না করে। যদি সে নাশুকরি করে, অকৃতজ্ঞ হয়, তাহলে আমি আল্লাহ তার সম্পদ শেষ করে নেব, আর থাকবে না। মুসা আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ পাক তোমাকে বলেছেন তোমার সম্পদের নাশুকরি আদায় করতে। তুমি যখনই কোনো নিয়ামত প্রাপ্ত হও আল্লাহর কৃতজ্ঞ হও, সিজদা দাও শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ বলেছেন শুকরিয়া আদায় করা যাবে না, অকৃতজ্ঞ
অকৃতজ্ঞ হবা, নাশুকরি করবা, তাহলে সম্পদ কমে যাবে। বলার সাথে সাথে বান্দা সিজদায় পড়ে গেছে। যেই মালিক আমাকে এত সুখে রেখেছেন, যেই মালিক আমাকে এত সম্পদ দিয়েছেন, এই মালিকের পায়ে সিজদা দেব না দেব কার? ওই মালিকের শুকরিয়া আদায় করবো না তো করবো কার? ও শুকরিয়া আদায় করে সিজদায় পড়ে গেছে। আল্লাহ ওহির মধ্যে জানায় দিলেন, মুসা আমার বান্দারে বল, আমার বান্দার সম্পদ জীবনেও নষ্ট হবে না, কখনো ধ্বংস হবে না। চিৎকার করে বলুন নারায়ে তাকবীর, আরে জোরে নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, আমার জান এবং আমার মাল এ সব আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের মধ্যে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া ফাউলাইকা হুমুল তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আগের আয়াত হলো, আমি কি তোমাদের এমন একটা ব্যবসা শিখায় দেব না যেই ব্যবসার মাধ্যমে তোমরা আল্লাহ পাকের জাহান্নামের শাস্তির থেকে মুক্তি পেয়ে যাবা? ব্যবসাটা হলো আল্লাহ পাকের প্রতি ঈমান আনয়ন করার পরে তোমার জান আর মাল নিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। মুসলমান ভাইরা রে আমার, কোরআনুল কারীমের ভিতরে তুনফিকু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আমি যে সম্পদ তোমাকে দিয়েছি সম্পদ আমার রাহে ব্যয় করো। ও দোস্ত, যেখানে জিহাদের কথা বলা হয়েছে, সংগ্রাম আন্দোলনের কথা বলা হয়েছে, সেই জায়গায় রব্বে কাবা আগে আমওয়াল বলেছেন, তারপর আনফুস বলেছেন। আগে মাল ব্যয় করার কথা বলেছেন, এরপরে তোমার জান ব্যয় করার কথা বলেছেন। আমার ভাইরা, সংগ্রামে প্রাথমিকভাবে অর্থ ব্যয় হয়, এরপর আন্দোলন করতে করতে যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায়, চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যে বান্দার জানের প্রয়োজন হয়। কথা বলে ঠিক না বেঠি? আমার ভাইরা, গালেবান তাবুকের যুদ্ধ কান লাগায় শোনেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। বিশ্ব নবী মরদুলাল সারওয়ারে দুজাহান তাবুকের যুদ্ধ সামনে রোম সম্রাট 3 লক্ষ সৈন্য পাঠিয়েছে ময়দানে। আমার ভাইরা, মদিনায় মহামারী চলছে, অনেক সাহাবীদের বাড়িতে অনাহারে আত্মহারে সময় যায়, সপ্তাহ মাস ব্যাপী তাদের চুলায় আগুন জ্বলে না, সন্তানদের না খেয়ে সময় পার করতে হয়। রাতের বেলা সন্তানরা ক্ষুধার জ্বালায় ছটফট করে, মা মা করে ডাক দেয়, খাবারের জন্য মায়ের আঁচল ধরে টান দেয়, বলে মা গো আর ক্ষুধার জ্বালা সহ্য হয় না, খাবারের ব্যবস্থা করো। মা চোখের পানি দিয়ে তাদের সন্তানদের খাবার দিতে পারে না, সন্তানদের মাথায় হাত বোলায় দেয়, চোখের পানি বসায় দেয়, কিন্তু মায়ের ঘরে খাবার নাই, সন্তানকে সামান্য খাবার দিয়ে সান্ত্বনা দিবে। এই মহামারীর কারণে, এই গজবের কারণে রোম সম্রাট সুবর্ণ সুযোগ মনে করে 3 লক্ষ সৈন্য পাঠিয়েছে, মদিনার ইসলামী স্টেটটাকে ধ্বংস করে দেবে, মুসলমানদের শহীদ করে দেবে, মদিনার রাষ্ট্রটাকে ধ্বংস করে দিবে। আমার ভাইরা, বিশ্ব নবী মরদুলাল ওহির মাধ্যমে জানতে পেরেছেন, এরপরও নবী সাহাবায়ে কিরামকে বলার সাহস করে না। তার কারণ হলো, আমার সাহাবীরা কেমনে যুদ্ধের ময়দানে যাবে গো? যাদের পেটে খাবার নাই, ক্ষুধা নিয়ে কেমনে ঢাল চালাবে, অস্ত্র চালাবে, কেমনে বলবো? নবী বলার সাহস করে না। সাহাবায়ে কেরাম মানসিকতা বুঝতে পারেন, বিশ্ব নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না রোম সম্রাট 3 লক্ষ সৈন্য পাঠিয়েছে মদিনাকে ধ্বংস করার জন্য? নবী আমার বলে, সাহাবীরা রে, আমি শুনেছি, আমার মালিক আমার সব বলে দিয়েছেন। সাহাবীরা, আমি জানার পরেও তোমাদের বলি না, তার কারণ হলো আমি কেমনে তোমাদেরকে বলবো? তোমরা তো অনাহারে অর্ধারে সময় কাটাচ্ছ, সবাই ক্ষুধার্ত, পানির পিপাসায় জীবন নষ্টগত হয়ে যাচ্ছে, আমি কেমনে তোমাদেরকে বলবো? আমার ভাইরা, আল্লাহ, আমি তো বলার সাহস করি না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়ে দিন, আমার বিশ্বাস লাগে দিন রক্ষায়, ইসলাম রক্ষায় আপনার সাহাবীরা জীবন বাজি রেখে তারা সংগ্রামে লিপ্ত হয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবী মরদুলাল সারওয়ারে দুজাহান মসজিদে নববীতে সাহাবায়ে কিরামদেরকে বসালেন, সাহাবীরা রে, রোম সম্রাট 3 লক্ষ সৈন্য
পাঠিয়েছে, মদিনা ধ্বংস করে দিতে চায়, ইসলাম কোরআন সুন্নাহকে মুছে দিতে চায়, কি করা যায়? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা প্রস্তুত আছি। আল্লাহ নবী 40,000 সাহাবী বাছাই করে ওদেরকে রোমের দিকে রওনা করে দিলেন। আমার ভাইরা, তাবুকের ময়দানে যায় সাহাবায়ে কেরাম তাবু গেড়েছিলেন। এর আগে বিশ্ব নবী প্রস্তুত হওয়ার জন্য সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছিলেন, তোমরা যাও মদিনায় সাহাবীদের বাড়ি বাড়ি যাও, তাদেরকে বলো তাবুকের যুদ্ধ অস্ত্র লাগবে, ঢাল লাগবে, মুজাহিদদের খাবারের চাহিদা হবে, খাবার লাগবে, পানি লাগবে, যার যা আছে আমার সামনে উপস্থিত করে দাও। এই সংবাদ শোনার পরে মদিনার একজন বদরে মুজাহিদের স্ত্রী স্বামী বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, ঘরে কিছু নাই, টাকা পয়সা খাবার দাবার কিচ্ছু না, অস্ত্র ঢাল কিচ্ছু নাই, একটা সন্তান আছে 7 বছরের বয়স। এই মহিলাটা বেলালে হাবশির কথা শুনে আমার ভাইরা ঘরের মধ্যে যায়, ঘরের দরজা বন্ধ করে দিয়ে মালিকের কুদরতে মায়ে সিজদা দিয়ে মালিকের মধুর সুরে ডাক দিয়ে বলে, আল্লাহ, হে আসমানের মালিক, হে জমিনের মালিক, তোমার নবী ইসলাম রক্ষা করার জন্য মদিনার এই স্বাধীন ভূখণ্ডটাকে রক্ষা করার জন্য সাহায্য চেয়েছেন, মুজাহিদ চেয়েছেন, ঢাল চেয়েছেন। মুজাহিদ চেয়েছেন, আমার তো কিছুই নাই, আমার স্বামী বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমি কি নিয়ে যাব নবীজির দরবারে? সম্পদ থাকলে দিয়ে আসতাম, বড় ছেলে থাকলে আমি তাকে মুজাহিদ হিসেবে দিয়ে দিতাম। মা এমন ভাবে আল্লাহর নাম ধরে ডাক দিয়েছে, আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে। 7 বছরের ছেলে বন্ধুদের সঙ্গে খেলছিল, রাস্তায় দৌড় দিয়েছে, বাড়িতে উঠানের মাঝখানে দাঁড়ায় ডাক দেয়, মা, ও মা। মা জবাব দেয় না, দৌড়ায় ঘরে গেছে, তাকে দরজা বন্ধ, দরজার সঙ্গে কান লাগায় দেখেন ভেতর দিকে মা গুনগুন করে কাঁদতেছে, আল্লাহ তোমার নবী মুজাহিদ চাইছে, তোমার নবী সাহায্য চাইছে, ঢাল চাইছে, অস্ত্র চাইছে, মালিককে নিয়ে যাব তোমার নবীর দরবারে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে মায়ের মাথাটা কোলের পরে নিয়ে মায়ের কপালে চুম্বন করে বলে, মা গো, তুমি কানলে কোলে যাই মানায় না, তুমি কানবা না, তুমি কানলে সহ্য করতে পারি না গো মা, আমি বুঝেছি তোমার দিলে কি ব্যথা আছে মা, আমার বাবা শহীদ হয়ে গেছে, বদরে ময়দানে শহীদের বিবি হয়েছ, আমি সন্তান প্রস্তুত আছি মা, তুমি আমাকে নবীর দরবারে নিয়ে চলো, আমি যুদ্ধ করতে চাই, শহীদ হতে চাই, আমি শহীদ হয়ে গেলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে শহীদের মা হইয়া তুমি আল্লাহর দরবারে হাজিরা দিতে পারবা। আর জোরে কেন আল্লাহু আকবার। এ কেমন মুসলমান, কি ঈমান তাদের অন্তরের মধ্যে ছিল, কি ভালোবাসা নবীর প্রতি ছিল, কি প্রেম আল্লাহর প্রতি ছিল। 7 বছরের সন্তান যখন মায়ের কপালে চুম্বন করে বলে, মা গো, আমি শহীদ হতে চাই, তুমি শহীদের মা হয়ে যাবা, চলো আমাকে নবীজির দরবারে। সন্তানকে কোলে নিয়ে মা হাঁটি হাঁটি পা পা করে মসজিদে নববীর দরজার সামনে যা নবীকে ইশারায় ডাক দিলেন। আমার নবী মনে করছে মনে হয় কোনো বিধবা মহিলা হবে, রিলিফের গম নিতে এসেছে, কোনো সাহায্য নিতে এসেছে, কোনো দান সদকা দেওয়ার জন্য এসেছে। আমার নবী ইশারা করে ফেরাই দিলে, মা গো যাও মা, আমি সাহায্য দিচ্ছি না, রিলিফের গম দিব না, জাকাতের শাড়ি দেওয়ার জন্য আজকে কোনো প্রোগ্রাম নাই, আমি নবী বরং সাহায্য চাইছি, ঢাল লাগবে, অস্ত্র লাগবে, ইসলাম রক্ষা করার জন্য, মদিনা রক্ষা করার জন্য মুজাহিদ লাগবে। মা আবার ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, উঠে আসেন। নবী উঠে এসেছে, বলে, মা গো, আমি কি বলি তুমি বোঝো না, ফিরে যাও, আমি আজকে সাহায্য দেব না। মা ফেল ফেল করে কেঁদে দিয়েছে। মায়ের চোখের পানি দেখে বিশ্বনবী মরদুলাল উম্মতের কান্ডারি মায়ের নবী আর সহ্য করতে পারে না, মায়ের চোখে পানি দেখে আমার নবীও ফেল ফেল করে কেঁদে দিয়েছে। আমার নবীর চোখগুলো অশ্রুসজল হয়ে গেছে। ওই বলে, মা গো, কি জন্য এসেছো মা, আমি কি তোমার কষ্ট দিলাম, তোমার ব্যথা দিলাম গো মা? মা
বলে ইয়া রাসূলুল্লাহ, না আপনি আমারে ব্যথা দেন নাই, আপনি আমাকে দেখে যা বুঝেছেন তাই বলেছেন, তবে আমি সাহায্য নেওয়ার জন্য আসি নাই, আমি জাকাতের শাড়ি নেওয়ার জন্য আসি নাই, রিলিফের গম নেওয়ার জন্য আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলালের আওয়াজ আমি শুনেছি, বেলাল মদিনার অলিতে গলিতে মুসলমানদের কাছে আপনার আওয়াজ প্রচার করেছে। তবুকের যুদ্ধে মদিনা রক্ষা করার জন্য, কোরআন সুন্নাহ রক্ষা করার জন্য রোমের বিরুদ্ধে যুদ্ধ হবে, যুদ্ধে আপনি মুজাহিদ চেয়েছেন, ঢাল চেয়েছেন, আমার তো কিছুই নাই, আপনি আমাকে চিনতে পারেন নাই, আমি আপনার বদরি মুজাহিদের সাহাবী, আমার স্বামী বদরে শহীদ হয়ে গেছে, আমি বদরি মুজাহিদের স্ত্রী, আমার স্বামী ঘরে নাই, থাকলে স্বামীরে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিতাম, আমার স্বামী আমার ঘরে কোনো টাকা পয়সা খাদ্য খাবারও রেখে যায় নাই, এই 7 বছরের সন্তান নিয়ে আমি বেঁচে আছি ইয়া রাসূলুল্লাহ, অনাহারে অট্টাহারে অনেক কষ্টে আমার জীবিকা নির্বাহ হয়। এই বেলগাছের যুবকেরা, এই চুয়াডাঙ্গার বাচ্চারা, এত কষ্ট আমাদের জীবনে কারো নাই, ছোট্ট 7 বছরের ছেলে নিয়ে জীবন জীবিকা নির্বাহ করছি, ঘরে খাবার নাই, কোনো খাবার নাই, আটাও নাই, চালও নাই, অন্তত কষ্ট করে সময়টা পার হচ্ছে। ও আল্লাহর পয়গম্বর বেলালের কথা শুনে আমার কলিজার টুকরা সন্তানকে আপনার দরবার নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ, আমার বড় শখ, আমি কিয়ামতের ময়দান আল্লাহর দরবারে শহীদের মা হতে চাই ইয়া রাসূলুল্লাহ, আমি শহীদের মা আল্লাহর জান্নাতে যাইতে চাই, আমার ছেলেকে গ্রহণ করুন। আল্লাহ নবী পাল করে কেঁদে দিয়ে বলে, আর এ মা, তোমার এই 7 বছরের সন্তানকে সে যুদ্ধ করতে পারবে? ওর কি তলোয়ার ধরার ক্ষমতা আছে? ওকে ঢাল চালাইতে পারবে? ঢাল তোলার ক্ষমতা কি তার মধ্যে আছে? তোমার সন্তানকে যদি গ্রহণ করি, তার বহন করার জন্য আরেকজন মুজাহিদের প্রয়োজন হবে। ওগো মা, তোমার বাচ্চাকে নিয়ে ফিরে যাও, আগামী দিনের জন্য প্রস্তুত করো। আমার মা বলে, আর রাসূলুল্লাহ, আমি জানি আমার ছেলে যুদ্ধ করতে পারবে না, ঢাল চালাইতে পারবে না, অস্ত্র চালাইতে পারবে না, আমি মা এটাও জানি বিশ্বনবী তবুকের যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে, আমার নবী চিফ কমান্ডার হবে, আমার নবী সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করবে। আমার দাবি হলো আমার নবীর হাতের ঢাল আরেকজন মুজাহিদকে দিয়ে দিলে আরেকজন মুজাহিদ শক্তিশালী হবে। আমার 7 বছরের ছেলেটা নবী আপনার বাম হাতে থাকবে ঢাল হিসেবে। কাফের বেঈমানেরা, আপনি নবীকে লক্ষ্য করে যখন তীর নিক্ষেপ করবে আপনার মুখের দিকে, আমার ছেলের বুকটা সামনে পেতে দিবেন, ডান দিক থেকে আঘাত আসলে আমার ছেলের বুকটা পেতে দিবেন, বাম দিক থেকে আঘাত আসলে আমার ছেলের বুকটা পেতে দিবেন, পেছন দিক থেকে আঘাত আসলে আমার সন্তানের বুকটা পেতে দিবেন। আপনার শরীর থেকে যদি আমার ছেলে 10টা 5টা তীর ঠেকায়া জীবন দিতে পারে, শহীদ হতে পারে, আমি মা গর্বিত হব। কিয়ামতের ময়দানে মহামুসিবতের দিনে আল্লাহর দরবারে আমি গর্বিত মা হিসেবে হাজির হব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হে চুয়াডাঙ্গার মুসলমানেরা, আল্লাহর নবীর সাহাবীরা দারিদ্রতার কচাঘাতে পিষ্ট হয়েছে, জীবন জীবিকা নির্বাহের মতো ক্ষমতাও তাদের ছিল না, এরপরও দিন রক্ষা করার জন্য, কোরআন সুন্নাহ রক্ষা করার জন্য জীবন বাজি রেখে ময়দানে গেছে। আজকে আমি জানতে চাই আপনাদের কাছে, বাংলাদেশ থেকে ইসলামের নাম নিশানা মুছে দেওয়ার জন্য, মাদ্রাসা ধ্বংস করার জন্য, আলেম ওলামাকে সম্মানহানি, দেশ থেকে বিতাড়িত করবার জন্য ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের মোকাবেলায় যদি ওলামায়ে কেরাম আপনাদেরকে ময়দানে ডাক দেয়, জীবন বাজি রাখতে ময়দানে যেতে রাজি আছেন? কে কে হাত তুলে দেখা। মোহতারাম হাজিরিন, বাংলাদেশের মানুষের করে টাকায় ট্যাক্সের টাকায় যে দেশ পরিচালিত হয়, যে দেশে 90% মুসলমান বসবাস করে, সেই দেশের রাজনীতিতে রাজনৈতিক নেতারা বলে মৌলবাদের উত্থান হচ্ছে, প্রতিরোধ করতে হবে। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? আমি জানতে চাই, বাংলাদেশে যদি মৌলবাদ বাদ দেওয়া হয়, বাংলাদেশে কি কেউ থাকবে?
জোরে বলেন থাকবেন। আরে বাংলাদেশটাই তো টুপিওয়ালাদের দেশ, বাংলাদেশ হলো মসজিদ মাদ্রাসা দেশ, বাংলাদেশ হলো আউলিয়া উলিয়ার দেশ। কতক্ষণ ঠিক না বেঠিক আমার ভাইরা? মসজিদ রক্ষা করার জন্য, মাদ্রাসা রক্ষা করার জন্য যদি আমার বুকের তাজা রক্ত দিতে হয়, আমার সন্তানকে এতিম বানাতে হয়, আমার বিবিকে বিধবা করতে হয়, মায়ের কোল খালি করতে হয়, কে কে রাজি হাত তুলে দেখান।